সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে আমরা যখনই পূজা পার্বণ করি তখনই আমাদের ব্রাহ্মণের প্রয়োজন হয় এবং ব্রাহ্মণের দ্বারা আমরা পূজা পার্বণ করাই। তো ব্যাপারটা হচ্ছে একজন প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে কি কি গুণ থাকা আবশ্যক এটি আমাদের সকলেরই জানা উচিত। বা আমরা যে এই ব্রাহ্মণদেরকে গিয়ে পূজা করাই তাহাদের মধ্যে কি এই গুণগুলো আছে তাও একটা বিবেচনার বিষয়। আর আমি আজকের আলোচনাতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার মন গড়া নয়। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 42 নম্বর শ্লোকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই। তো 42 নং শ্লোকে বলা হয়েছে যে সম দমস্তপঃ শৌচম শান্তিরার্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। একজন ব্রাহ্মণের কি স্বভাব থাকা উচিত এই বিষয়ে এই শ্লোকে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আর আমি যে ভগবদ গীতা থেকে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভগবদ গীতা হলো গোরখপুর গীতা প্রেস থেকে প্রকাশিত। স্বামী রাম সুখ দাস জি হলেন এই গীতার টিকাকার। তাহলে চলুন। সম দমস্তপঃ শৌচম শান্তিরার্জবম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। আমরা দেখি ব্রাহ্মণদের উপনয়ন সংস্কার হয় এবং তাহারা লগুন ধারণ করে। তো এই লগুনে 9টা সুতো থাকে এবং এই যে এই শ্লোকের মধ্যে ব্রাহ্মণের 9টা গুণ উল্লেখ করা হয়েছে। এই গুণগুলোকেই তারা এই লগুনের মাধ্যমে ধারণ করে থাকেন। তো জেনে নেই এই গুণগুলোর বিস্তারিত ব্যাখ্যা। প্রথমে হলো সম। তো সম মনকে যেখানে নিবিষ্ট করার ইচ্ছা এবং যেখানে নিয়োগ করা এবং যেখান থেকে সরিয়ে নিবার ইচ্ছা সেখান থেকে সরানো, এইরূপ মনঃসংযম করাকে বলা হয় সম। তো যেখান থেকে আমার মনকে সরানো উচিত সেখান থেকে সরিয়ে নেওয়া, যেখানে আমার মনোনিবেশ করা উচিত সেখানে মনোনিবেশ করা। তো এই ধরনের যেটা ব্যবহার সেটা আয়ত্ত করতে হবে এবং এই ধরনের ব্যবহার আয়ত্ত করাকেই সম বলা হয়েছে। এরপর দমঃ 2 নম্বর গুণ, যেটা যে ইন্দ্রিয়ের দ্বারা যে কাজ করবার ইচ্ছা তাকে সেই কাজ করানো এবং যে ইন্দ্রিয়কে যেখান থেকে সরাবার ইচ্ছা সেখান থেকে তাকে সরানো, এইভাবে ইন্দ্রিয়াদি সংযম করাকে বলা হয় দমঃ, সম দমঃ। এরপর হলো তপ। গীতায় কায়মনোবাক্যে তপস্যার কথা বলা হয়েছে। 17 নং অধ্যায়ে বলা হয়েছে, 17 নং অধ্যায়ের 14 থেকে 16 নং শ্লোকে বলা হয়েছে। সেই তপের কথা ধরে নিলে এখানে তপের প্রকৃত অর্থ হলো নিজের ধর্ম পালনে যে ক্লেশ হয় তা প্রসন্নতা সহ স্বীকার করা, অর্থাৎ কষ্ট হলেও চিত্তের মধ্যে যেন প্রসন্নতা থাকে, সেটার অর্থ হলো তপঃ। তারপর হলো শৌচম। নিজের মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদি পবিত্র রাখা ও খাওয়া দাওয়াকে পবিত্র রাখা, ব্যবহার ইত্যাদি পবিত্র রাখা, এইরূপ শৌচাচার সদাচার ঠিকমতো পালন করাকে বলা হয় শৌচ। একজন ব্রাহ্মণকে সদা সর্বদা অন্তর থেকে পবিত্র থাকতে হবে, বাহির থেকেও পবিত্র থাকতে হবে, সর্বদা তাকে পবিত্রতাকে
বরণ করে নিতে হবে। তারপর শান্তিহীন, তো অন্যে যতই অপমান করুক, নিন্দা করুক, দুঃখ দিক এবং নিজের মধ্যে তাকে শান্তি দেবার যোগ্যতা, শক্তি এবং অধিকার থাকলেও তাকে শাস্তি না দিয়ে, সে ক্ষমা প্রার্থনা না করলেও প্রসন্নভাবে তাকে ক্ষমা করাকে বলা হয়। অন্য যদি আপনাকে অপমান করে, আপনার নিন্দা করে, আপনাকে দুঃখ দেয় এবং নিজের মধ্যে যদি তাকে শাস্তি দিবার যোগ্যতাও থাকে, তবুও তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া হলো ব্রাহ্মণের আরো একটা গুণ, এবং সেই গুণের নাম হলো শান্তিহীন। তো এরপর হলো আর্যবম, কায় মনোবাক্যে ব্যবহারে সরল থাকা এবং ছল কপটতা ইত্যাদি ভাব না থাকা, অর্থাৎ সহজ সরল থাকাকে বলা হয় আর্যবম। সরল, সরল ভাবে চলা, এবং এই যেটা সরল ভাবে চলার ভাবটা প্রত্যেকজন ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম হওয়া উচিত, এবং এই স্বভাবজাত কর্মের নাম হলো আর্যবম। তারপর হলো জ্ঞানম, বেদ শাস্ত্র পুরাণ ইতিহাস ইত্যাদি ভালোভাবে অধ্যয়ন এবং তার ভাগগুলি ঠিকমতো অধিগত করা এবং কর্তব্যবোধ হওয়াকে বলা হয় জ্ঞান। কি কি বিষয়ের জ্ঞান থাকতে হবে? বেদের জ্ঞান, শাস্ত্রের জ্ঞান, পুরাণের জ্ঞান, এছাড়া ঐতিহাসিক জ্ঞানও ব্রাহ্মণদের মধ্যে থাকা উচিত, এবং তাহারা যখনই এই সমস্ত কিছু অধ্যয়ন করবেন তখনই তাদের এই সমস্ত বিষয়ে জ্ঞান হবে। তো এরপর হলো বিজ্ঞান, যজ্ঞের কোন দ্রব্য কখন কিভাবে প্রয়োগ করা হয়, অর্থাৎ যজ্ঞবিধি ও অনুষ্ঠান ঠিকমতো জানা ও পালন করাকে বলা হয় বিজ্ঞান। এটিও জানা উচিত। তা হলো এরপর হলো আস্তিক্যম। আস্তিক্যম, যার ভগবানে বিশ্বাস নাই সে হলো নাস্তিক, এবং আস্তিক্যম থাকা উচিত ভগবানের মধ্যে, এবং আস্তিক্যম থাকা উচিত এই ব্রাহ্মণদের মধ্যে। পরমাত্মা, বেদ শাস্ত্র পরলোক ইত্যাদির প্রতি অন্তরে শ্রদ্ধা থাকা এবং সেগুলির সত্যতা সম্পর্কে সন্দেহ না থাকা ও সেই অনুযায়ী আচরণ করাকে বলা হয় আস্তিক্য। এরপর হলো ব্রহ্ম কর্ম স্বভাব। আমরা এই নৈতিক গুণের বিষয়ে ব্যাখ্যা করলাম। এবারে এইগুলা হলো ব্রহ্মের স্বভাবজাত কর্ম হওয়া উচিত। এই সম দম ইত্যাদি ব্রাহ্মণদের স্বাভাবিক কর্ম, এইগুলি ধারণ করায় ব্রাহ্মণদের পরিশ্রম হয় না। যে ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকে, যাদের বংশ পরম্পরা অত্যন্ত শুদ্ধ এবং যাদের পূর্ব জন্মকৃত কর্ম শুদ্ধ, সেই সব ব্রাহ্মণদের পক্ষে সম দম ইত্যাদি গুণ স্বাভাবিক, এবং তাদের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো গুণ না থাকলেও বা কোনো গুণের ঘাটতি থাকলে তা পূরণ করা সেই ব্রাহ্মণদের পক্ষে সহজ হয়ে থাকে। গুণাদির তারতম্যে চার বর্ণের সৃষ্টি করা হয়েছে, তাই গুণাদি অনুসারে এই সেই বর্ণের কর্ম স্বাভাবিকভাবে প্রকটিত হয় এবং অন্য কর্ম গৌণ হয়ে যায়। যেমন ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকায় তাদের মধ্যে সম দম ইত্যাদি গুণ স্বাভাবিকভাবে থাকে এবং জীবিকার কর্ম গৌণ হয়ে যায়। অন্যান্য বর্ণে রজগুণ এবং তমগুণের প্রাধান্য থাকায় সেই বর্ণালীর জীবিকা কর্ম স্বাভাবিক কর্মের অন্তর্গত হয়। এই দৃষ্টিতে গীতায় ব্রাহ্মণের স্বভাবজ কর্মে জীবিকা ও উপার্জনের পক্ষে উপযুক্ত কোনো কর্মের কথা না বলে সম দম ইত্যাদি কর্ম অর্থাৎ গুণের উল্লেখ করা হয়েছে। তো এই সমস্ত কিছু আলোচনা থেকে পরিশিষ্ট হিসাবে আমরা